আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণ। গত ক্লাসে আমি আলোচনা করেছি বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় কয়টি? ৪ টি। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এখন এই ৪ টি যে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, এই ৪ টে শব্দে কি মানে ব্যাকরণে কি আলোচ্য বিষয় থাকে সেটা নিয়ে আমি আলোচনা করব। আর এই ভিডিও তাদের জন্য উপকার আসবে যারা ক্লাস 10 এ এবং এবার পরীক্ষার্থী 2025 সালে 10 এপ্রিলে পরীক্ষা দিবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে 1 মার্কের নৈবেদিক 100 আসবে। ঠিক আছে, শুরু করা যাক। আচ্ছা, ব্যাকরণ। তো ব্যাকরণের প্রথমটা আমি আলোচনা করছি বাক্যতত্ত্ব। আচ্ছা, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বাক্যতত্ত্ব আলোচ্য হচ্ছে বাক্যের সঠিক গঠন, পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংযোজন, বাক্য সংকোচন, প্রবচন, বিরাম চিহ্ন ইত্যাদি নিয়ে আলোচনা করে। এখন পরীক্ষায় আসবে হয়তো বলা থাকবে যে বিরাম চিহ্ন কোথায় ব্যাকরণের কোথায় আলোচ্য বিষয়, তাহলে আমাকে জানতে হবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এভাবে আমাদের নৈবিত্তিক আসবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসে এগুলো। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য হচ্ছে ধ্বনি, ধ্বনির গঠন, বিকৃতি, মানে ধ্বনি বিকৃতি, ধ্বনি পরিবর্তন। তাহলে ধ্বনিতত্ত্বে ধ্বনি নিয়ে বেশি আলোচনা থাকে। ধ্বনি, ধ্বনি গঠন, ধ্বনি বিকৃতি এবং ধ্বনি পরিবর্তন। এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ৩ নম্বর হচ্ছে শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব, বা রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। এভাবেও এমসিকিউতে আসতে পারে। তাহলে শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ, শব্দের শ্রেণীবিভাগ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, বচন, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, পদ, সমাস, কারক। দেখো সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হবে এই রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। এখান থেকে ম্যাক্সিমাম সময় এখান থেকেই এমসিকিউ বেশি থাকে যে আসলে শব্দ তত্ত্ব হচ্ছে ব্যাকরণের কোথায় আলোচ্য বিষয়, অথবা বচন বা প্রত্যয় কোথায় ব্যাকরণের আলোচ্য বিষয়। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় এটা সবাইকে মুখস্থ রাখা দরকার। আমি আবারও বলছি, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব, রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। এখানকার আলোচ্য বিষয় হচ্ছে শব্দ, শব্দের শ্রেণীবিভাগ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, বচন, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, পদ, সমাস, কারক। আচ্ছা, নাম্বার 4, অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি? অর্থতত্ত্বের আলোচ্য বিষয় খুবই কম, শুধু অর্থ নিয়ে আলোচনা থাকবে, সেটা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। যাই হোক, আজকে যে ব্যাকরণ আলোচ্য বিষয় 4টে নিয়ে আলোচনা করলাম, এটা যদি কেউ ভালোভাবে ভিডিওটা দেখে এবং মুখস্থ রাখে তাহলে আশা করি 1 মার্কের নৈর্ভিত্তিক ইনশাআল্লাহ কমন পাবে। তো আশা করি আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবে। আসসালামু আলাইকুম।